गुणाश्रय गुणमयी नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते। नमो शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चत्मानं त्वं गतिं परमेश्वरा। रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। वसुदेव सुतं देवं कंसचानरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं। आज के गीता पाठ आयोजने যারা ব্যবস্থা করেছেন তাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ। আর এই পূর্ণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় শ্রুতি শেখর গোস্বামী মহোদয়, এসছেন ভাগবত কিশোর গোস্বামী মহোদয়, এসছেন বেদান্তি শাস্ত্রীজি, এসছেন মনীন্দ্রদা, রাজমাতা এখানে উপস্থিত হয়েছেন, আছেন আমাদের ভক্তি সাধন তৎপর মহারাজ, আর উপস্থিত আছেন আমাদের জগদ্ধাত্রী প্রভু মহারাজ। শ্রীমদ ভগবত গীতা সম্পর্কে আলোচনা, আজকে ধর্ম সভা ধর্ম আলোচনার কথা বলা হয়েছে এবং ঘোষক বারবার সেই কথা বলছিলেন। তার উপরে আলোকপাত করেছেন আমাদের বেদান্তি মহারাজ, বলছেন সুক্ত, যদিও এখন ঘরে ঘরে সব ডায়াবেটিস, সুক্তটা একটু বেশি করেই দরকার, আর সেই সুক্ত দিয়ে শুরু করেছেন উনি। তারপরে তো মাঝখানে মিষ্টান্ন পরিবেশন করে দিয়েছেন আমাদের ভাগবত কিশোর গোস্বামী, ভাগবত পাঠক। বহুবার তার ভাগবত পাঠে অংশগ্রহণ করেছি, দেখেছি। পণ্ডিত লোক যারা এখানে আছেন আলোচনা করেছেন। আপনারা অধীর আগ্রহের গীতা সম্পর্কে তো শুনলেন। গীতা হচ্ছে এমন একটি ধর্মগ্রন্থ, কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেটা সৃষ্টি। অন্যান্য ধর্মগ্রন্থগুলি মুনি ঋষিদের তপবনে ধম সুরভিত বেদ মন্ত্র মুখরিত সাঙ্গা নিনাদিত তপবনে সেই সব শাস্ত্রগ্রন্থগুলো রচিত হয়েছে ব্রহ্ম উবাচ ঋষি উবাচ। একমাত্র শ্রীমদ ভগবত গীতাই হচ্ছে ভগবান উবাচ, এবং সেটা সৃষ্টির কারণ, সেখানে কারণ সম্পর্কে কিছুটা বলেছেন আমাদের ভগবত কিশোর গোস্বামী মহোদয়। শ্রীমদ ভগবত গীতার সৃষ্টি কেন সৃষ্টি হলো? একদিকে ন্যায়, একদিকে অন্যায়, একদিকে ধর্ম, একদিকে অধর্ম, একদিকে স্বরাজ্য রক্ষা, একদিকে পররাজ্য লোলুপতা, এই নিয়েই সৃষ্টি হয়েছিল শ্রীমদ ভগবত গীতা। এই শ্রীমদ ভগবত গীতা কেন পাঠ করবেন, কেন আমরা শ্রীমদ ভগবত গীতা নিয়ে পশ্চিমবঙ্গের প্রথম আমরা করেছিলাম এই নদিয়া জেলা, যেখানে মহাপ্রভুর ধূলিকণা রয়েছেন, পদরাজ রয়েছেন, সেই জায়গায় প্রথম পাঠের সংকল্প করা হয়েছিল 5000 কণ্ঠে। সেখানে আমাদের জগদ্ধাত্রী প্রভুর অকুণ্ঠ সহযোগিতা, স্তনের সহযোগিতায় সেখানে প্রায় 6000 মানুষ হয়েছে। সেখানে আমরা সংকল্প গ্রহণ করলাম এই শ্রীমদ ভগবত গীতা। আমাদের কলকাতার বৃহত্তম মাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে রাজনৈতিক সমাবেশ হয়, লরিতে বাসে করে অর্থ দিয়ে ভয় দেখিয়ে মানুষ আসেন রাজনীতির কিছু পাওয়া চাওয়ার জন্য, তারা সেখানে ছুটে আসেন। সেখানে লক্ষাধিক সমাবেশ হয়। আমরা কয়েকজন সন্ন্যাসী সনাতন সংস্কৃতি সংসদের দ্বারা আহ্বান জানানো হলো সনাতন ধর্মের পরিস্থিতি, হিন্দুদের অবস্থার পরিপ্রেক্ষিতে আপনারা নিজের নিজের
পকেটে পয়সা খরচা করে এই ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে আসুন, আমরা সুব্যবস্থা হয়তো করতে পারবো না, আসুন। সেখানে রাজনৈতিক বিরোধিতা ছিল, রাজ্য সরকার প্রচন্ড বিরোধিতা করেছেন। সেই দিনই তারা টেট পরীক্ষার ঘোষণা করে দিয়েছেন। বহু ছাত্র যুবক তারা অংশগ্রহণ করতে পারেনি। বাস, ট্রেন, গাড়ির অনেক বাধা বিপত্তি উপেক্ষা করেও সেখানে 1,37,000 মানুষ উপস্থিত হয়েছিলেন, যেটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। ওয়ার্ল্ড রেকর্ডে সেখানে শঙ্খবাদন, সেখানে হে পার্থ সারথি বাজাও বাজাও তব শান্ত জন্য, এই গান, শঙ্খবাদন আর উপস্থিতি নিয়ে একসঙ্গে এতগুলি মানুষ গীতা পাঠ করেছিলেন। রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত মানুষের সেখানে উপস্থিতি হয়েছে এবং তারপর থেকেই বিভিন্ন জেলায় জেলায় পাঠ শুরু হয়েছে। এবং আমরা এরপরে 15ই ডিসেম্বর উত্তরবঙ্গের শিলিগুড়িতে সেখানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনে প্রচুর পরিশ্রম করেছেন আমাদের যারা আয়োজকের মধ্যে সব থেকে সময় দিয়েছেন বেশি জগদ্ধাত্রী মহারাজ, বন্ধু গৌরব মহারাজ, নির্গুণানন্দ স্বামীজি, আর আমরাও ছিলাম সেখানে। সেখানে এত সুন্দর পরিবেশ, এত মানুষের উপস্থিতি কল্পনাতীত। কাওয়াখালীর মাঠে, সেখান থেকেই আবার নতুন করে গীতা পাঠ ওখানে আমরা শুরু করলাম। এইবারই শুরু হলো প্রত্যেক জেলায় জেলায় আমরা মহকুমায় মহকুমায় এই পাঠের ব্যবস্থা করব। সেই নিয়ে এখানে আহ্বান জানিয়েছিলেন এখানকার বিশেষ করে রাজু প্রামাণিক, রাজু ভাই। 5,000 কণ্ঠে হয়তো প্রচার, হয়তো কোনো কোনো কারণে হয়তো হয়নি, কিন্তু হতাশ হবেন না। আমরা মাঝে মাঝে বিভিন্ন সভায় দেখে আমরা একটু হতাশ হই। কিছুক্ষণ আগেই বলছিলেন যে 55 জন গুনলাম, আর ঠিক খাবার সময় আগে মানুষ প্রায় এখন 105 হয়েছে না। তথাপি হতাশ হওয়ার কোনো কারণ নাই। শ্রীমদ ভগবত গীতা যখন ভগবান শ্রীকৃষ্ণ শোনাচ্ছেন, তখন একমাত্র অর্জুনকেই শোনাচ্ছেন, একজনই ছিলেন শ্রোতা। সুতরাং 5,000 মানুষ যদি উপস্থিত না হন, যে কজন হয়েছেন, তারা আজকে ধর্ম কথা শুনবেন। যেহেতু ধর্ম আলোচনা, ধর্ম কথা নিশ্চয়ই হবে, তারপরে ইতিহাসের প্রেক্ষাপটে কিছু বাস্তব কথা আলোচনা হবে। প্রথম ধর্ম কথা, ভারতবর্ষের মুনি ঋষিরা তারা আমাদের মানব জীবনের সঙ্গে তুলনা করলেন কি করে মানুষ এবং পশুর মধ্যে তফাৎ। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেত পশুরই নরাণাম ধর্মে হিতেশাম অধিক বিশেষ ধর্মে নহীনা পশুরই সমানা। কি বুঝলেন? আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো পশু পাখি, শিয়াল, কুকুর, গরু, ঘোড়ার মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। তাহলে এই পশুর সঙ্গে মানুষের তফাৎ হলো কোথায়? ধর্মে নহীনা পশুরই সমান, ধর্ম। তাই মহাভারতে ব্যাসদেব ঊর্ধ্ববাহু হয়ে বলছেন, বারবার করে বক্তাদের মুখ থেকে এসছেন, ধর্ম রক্ষতি তপ তপ তপ, তপস্যা তপস্যা তপস্যা। জীবনের শুরু ধর্ম দিয়েই, আবার শেষ হবে ধর্ম দিয়েই। ধর্মই ভারতবর্ষের প্রাণ। বহু দেশ স্বাধীন হয়েছেন অর্থনৈতিক ভিত্তিতে, সমাজনৈতিক ভিত্তিতে, রাজনীতির চিন্তাধারায়। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল শ্রীমদ ভগবত গীতাকে বুকে আশ্রয় করে। এই শ্রীমদ ভগবত গীতা আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর। এই শ্রীমদ ভগবত গীতা বিনা তেলের প্রদীপ অনন্তকাল থেকে চলবে। 5,165 বছর আগে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যে শ্রীমদ ভগবত গীতা সৃষ্টি হয়েছে, হাজার হাজার মুনি ঋষিরা ব্যাখ্যা করছেন, কোন ঋষি মুনির ক্ষমতা হয়নি একটা অক্ষরকে পরিবর্তন করতে। এটাই হলো শ্রীমদ ভগবত গীতা। সুতরাং এই শ্রীমদ ভগবত গীতা একজন বালক থেকে একজন যুবক, যুবক থেকে একজন বৃদ্ধ শ্মশান যাত্রী, একজন সধবা থেকে বিধবা, একজন ভিখারি থেকে রাজা, প্রজা, সন্ন্যাসী, সবার জন্য শ্রীমদ ভগবত গীতা। এই শ্রীমদ ভগবত গীতা মানব জীবনের সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমদ ভগবত গীতায় পাওয়া যায়।
আপনার মনে যা প্রশ্ন হবে শ্রীমদ্ ভগবত গীতা থেকে সেই উত্তর পাবেন। তাই শ্রীমদ্ ভগবত গীতা আমরা ভক্তি ভরে অনেকে হয়তো আপনারা রেখে দিয়েছেন ওই ঠাকুর ঘরে লাল সালু কাপড় দিয়ে বাঁধা। একবার শ্রীমদ্ ভাগবত গীতাতে সেখানে কোষাকুষির জল আর চন্দন দিতে দিতে সালু কাপড়খানা গেল পচে, পাতাগুলো যাচ্ছে খসে। একবার শ্রীমদ্ ভাগবত গীতাটা খুলে দেখা হলো না। দুর্ভাগ্য ভারতবর্ষে, দুর্ভাগ্য বাংলার এবং দুর্ভাগ্য বাঙালি হিন্দু, যে শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে ঊনবিংশ শতাব্দী নবজাগরণ ঘটেছিল, যে শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে আমার শ্রীরাম বলেছিল হাসি হাসি করবো ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও আমার ঘুরে আসি, এই প্রেরণা পেয়েছিল শ্রীমদ্ ভাগবত গীতা। তাই বাসাংশী জীর্ণানি যথা বিয়ায়নি গৃহ্ণাতি নরোপরাণি, এই আদেশ উদ্বুদ্ধ হয়েছিল। বায়ু আমাকে শুষ্ক করতে পারে না, অগ্নি আগুনে পোড়াতে পারে না, জল আর্দ্র করতে পারে না, এই চিন্তাধারা নিয়ে আমার আত্মায় অজরে আমার। তাই ওই ব্রিটিশ নিজাকাল হয় ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। কানাইলাল আমার ফাঁসি হবে, 10 মিনিট আর সময় আছে। জল্লাদ গেছেন, বলছেন তোমার ফাঁসি বলো, তোমার মনের কি বাসনা আছে? কানাইলাল দত্ত বলছে আমার সমস্ত মনের বাসনা পূর্ণ হয়েছে, খালি একমাত্র শ্রীমদ্ ভাগবত গীতাটা একটু পড়বো। ফাঁসির রুজু নিজের গলায় নেওয়ার আগে তিনি বলছেন ওই 2য় অধ্যায়ে, যেখানে স্থিত প্রজ্ঞে লক্ষণ প্রয়োহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবা আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে। এই হলো শ্রীমদ্ ভাগবত গীতা। আর এই শ্রীমদ্ ভাগবত গীতা রচিত হয়েছেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। কি নিয়ে রচিত হয়েছে? এখানে ধর্ম এবং অধর্ম সম্পর্কে আপনাদের জানা দরকার। আমরা হিন্দুরা এই কিছুক্ষণ আগেও বললেন, যদি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের ভাগবত কিশোর গোস্বামী বিরাট পণ্ডিত, আমি তাকে ভীষণ শ্রদ্ধা করি, আমার সঙ্গে খুব মতের মিল রয়েছে। কিন্তু আমাদের হিন্দু ধর্মের যেটা শেখানো হয় বহু মত বহু পথের কথা, যত মত তত পথের কথা, ভ্রান্ত ধারণা, এটাকে জানা দরকার। শ্রীমদ্ ভগবত গীতায় ঠাকুর রামকৃষ্ণের এই বাণীটাকে আমি কি কোন অবস্থিতিতে কি পরিস্থিতিতে কোন সময় তিনি বলেছেন, এই নিয়ে আপনারা যাদবপুরে যাবেন, সেখানে সত্যানন্দ দেবায়তন আছে, সেখানে একটা মৃগানন্দ সম্পাদিত একটা বই আছে, স্বামী বিবেকানন্দের হিন্দু চেতনা, বইখানা সংগ্রহ করবেন, বইখানা সংগ্রহ করবেন। আমাদের তার বহু আগে শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, যে যথামান প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। কি বলছেন? যে যথামান প্রপদ্যন্তে। তখন হিন্দু মুসলমান খ্রিস্টানের ব্যাপারটা ছিল না, তখন ছিল আমাদের মধ্যে শাক্ত, গানতত্ত্ব, বৈষ্ণব, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, এই মতগুলি সমন্বয় ঘটানো হচ্ছে। যে যথামান প্রপদ্যন্তের কথা বলা হয়েছে, এবং সেই জন্যই মত হচ্ছে জগতে দুটো বিরাজ করছে, দুটো মত জগতে বিরাজ করছে। গীতার আপনারা পড়বেন 16 অধ্যায় জানেন, সেখানে দৈব আসুর বিভাগ সম্পদ যোগ রয়েছে। আসুরিক সম্পদ আর দৈবিক সম্পদ, এটা কখনো মিলন হয় না। তাই ভগবান রামচন্দ্রকে রাবণ যখন সীতাকে নিয়ে গেছেন, তখন ভগবান রামচন্দ্র তো বলতেই পারতেন, রাবণ তোমার এটা মত, আমার এটা মত, এসো তুমি আমি ভাই ভাই কোলাকুলি করি, তুমি নারী হরণ করা, নারী ধর্ষণ করা, নারীর শ্রীতাহানি করা তোমার এটা মত, এসো আমি নারীকে মাতৃজালে পূজা করি, এটা আমার মত, এসে তোমার মধ্যে ভগবান বিরাজ করছে। এই চিন্তাধারা নিয়ে রামচন্দ্র তাহলে রাবণের সঙ্গে কোলাকুলি করতে পারতেন। এখানে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, রামচন্দ্র হচ্ছে দৈবী সম্পদের মানুষ, আর রাবণ হচ্ছে আসরিক সম্পদ। এই দুটি সম্পদের মধ্যে কখনো মিলন হবে না, অসম্ভব। আর এখানে রামচন্দ্র কি করলেন? অগণিত মা ভাই বোনদের গিরিবাসী বনবাসী তাদেরকে সংগঠিত করলেন, তাদেরকে সংগঠিত করে তাদের এঠো খেয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করে প্রবল প্রতাপ সম্পন্ন রাবণের সঙ্গে লড়াই করছেন। হিন্দুর ভগবান তীর ধনুক নিয়ে একের পর এক বাণ হেরে রাবণকে সবংশে নিধন করছেন। আমরা দুর্ভাগ হিন্দু সমাজ, আমরা রামচন্দ্রের এই জীবন থেকে শিক্ষা গ্রহণ করলাম না। তিনি মন্ত্র প্রয়োগ করলেন না, মন্ত্র দিয়ে তো সব হয়ে যেত। তাহলে রামচন্দ্র তো বলতেই পারতেন আল বি
তো রামকে যেমন ধ্বংস হয়ে যেত, এটা হয় না বন্ধুগণ। বাস্তব হচ্ছে তাকে সংগঠন করতে হবে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে, আর সেই জন্য তাকে অস্ত্র ধারণ করতে হবে। এটাই হচ্ছে রামায়ণ থেকে, রামচন্দ্রের কাছ থেকে শিক্ষা। জয় শ্রীরাম বলে আজকে আমরা আকাশ বাতাস মাতরিত করছি। যারা জয় শ্রীরাম বলবেন তাদেরকে এই সংকল্প গ্রহণ করতে হবে। যদি আপনার মা বোন, যদি আপনার স্ত্রীকে কেউ এরকম হরণ করে, তাহলে তীর ধনুক রেখে একের পর বাণ ভেঙে সেই দরকার জীবনকে নাশ করতে হবে। শত্রুঘাতী প্রতিরোধ প্রতিবাদ নয়, দরকার হলে প্রতিশোধ গ্রহণ করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই আপনি ধর্ম সম্মেলনে আসা, গীতা পাঠে আসা সার্থক হবেন। ভগবান কৃষ্ণকে এবারে নিয়ে আসি। কৃষ্ণের সম্পর্কে ভাগবত পাঠকরা তো বললেনই, এখানে আছেন। কৃষ্ণ তার বিরাট জীবন, এই জীবনটা হচ্ছে প্রথম তিনি বৃন্দাবন, তারপরে চলে গেলেন তিনি বৃন্দাবন থেকে মথুরায়, মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র চলে গেলেন দ্বারকায়। বৃন্দাবনের কৃষ্ণকে আমরা মাধুর্য লীলা বলি। এই বৃন্দাবনে কৃষ্ণ স্বয়ং ভগবান প্রকাশিত হয়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ কিছু করেননি, অর্জুনকে দিয়ে করিয়েছেন, আর বৃন্দাবনে নিজের হাতে করেছেন। তাই কৃষ্ণের প্রকাশ হয়েছে একমাত্র বৃন্দাবনে, এটা জেনে রাখা দরকার আপনাদের। সেখানে তিনি প্রথম বধ করছেন পুতনা, চেতনা, অলাসুর, বলাসুরকে বধ করছেন, কালীহরণ দমন করছেন, নিজের মামাকে হত্যা করছেন। আর এই বৃন্দাবনে 11 বছর কৃষ্ণ ছিলেন, তারপরে আর বৃন্দাবনে ফিরে যাননি। আজকে এটা মনে রাখা দরকার। ওই বালকদের নিয়ে যখন, রাখাল বালকদের নিয়ে যখন খেলা করছিলেন, আর তখন একজন তার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একজন দস্যু তার বন্ধুকে নিয়ে গুহার মধ্যে প্রবেশ করেছিলেন, পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। কৃষ্ণ খুঁজতে খুঁজতে সেই গুহার পাথর সরিয়ে সেই গুহার মধ্যে গিয়ে তার বন্ধুকে উদ্ধার সময় তার সেই অসুরের দু হাত দিয়ে গলা টিপে হত্যা করেছিলেন। এই কৃষ্ণকে আজকে আমাদেরকে ঘরে ঘরে স্মরণ করতে হবে। এমন ভাবে কৃষ্ণের ব্যাখ্যা করা হয়, কৃষ্ণ মনে হয় আর কোথাও যাননি। কোন গাছতলায় মায়েরা স্নান করছেন, সেখানে কাপড় তুলে রেখে দিলেন। আধ্যাত্মিক ব্যাখ্যাটা কেন হয়, প্র্যাকটিক্যালি আসতে হবে। আরে হিন্দু ভগবান যারা বিধর্মী, যারা আমাদের সমালোচনা করে, তারা দেখো হিন্দু ভগবান তিনি ভারতাত্মা, তিনি বিশ্বাত্মা, তিনি মায়েরা স্নান করছেন, কাপড়গুলো কদম্ব বৃক্ষে রেখে দেওয়া হলো, সেখানে হচ্ছে এটা কিসের? কিন্তু এরা বলেন যে এরা যেমন ধারে রাধা ওখানে বসে আছে, কেন হয় না এইসব কথা বলবেন? এই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে, সেখানে ধর্ম এবং অধর্মকে আজকে পরিচয় করতে হবে আপনাদের। সেখানে অন্যায় ভাবে কাঁসা খেলায় পরাজিত করলেন, তারপরে সেই বন্ধক রাখলেন নিজের স্ত্রীকে, দ্রৌপদীকে। আর সেখানে দ্রৌপদীকে টেনে হিঁচড়ে নিয়ে আসছেন। বসেছিলেন ভীষ্ম, বসেছিলেন দ্রোণাচার্য, কর্ণ, বিশাল বিশাল রথী মহারথীরা, আর তার 5টা স্বামী ছিলেন, বিরাট যোদ্ধা। আর সেই যুদ্ধে দ্রৌপদী কেঁদে কেঁদে বলছেন, ও পিতামহ তুমি থাকতে আমার, ও ভীম ভীম তুমি থাকতে আমার, ও ভীম ভীষ্ম তুমি থাকতে আমার, যুধিষ্ঠির সত্যবাদী তুমি থাকতে আমার, অর্জুন তোমার চাকরি কোথায় গেল? বলে কাঁদতে কাঁদতে ছুটছেন যেখানে মায়েরা বসে আছেন, যে অভ্যন্তরে মায়েরা, সেখানে দুঃশাসন গেলেন। সেখান থেকে তার বলছেন, আমি রাজেশ্বরায় 1 বস্তা কাপড় পরে আছি, সেখান থেকে চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে আসছেন দ্রৌপদীকে। সেখানে ভগবান কৃষ্ণ তাই মহাভারতের যুদ্ধে প্রথম বধ করছেন ভীষ্ম। কিন্তু বিরাট জ্ঞানী ছিলেন,
বিরুদ্ধে অন্যায়ের কাছে মাথা নত করেছিলেন, যার ফলে প্রথম ভীষ্মকে বাদ করা হলো। তারপরে আচার্য দ্রোণাচার্য, যার এত বড় বিশাল অস্ত্রগ্রু, যার এত বড় শক্তি, যার হাতে গান্ডীব থাকলে সমস্ত সৈন্য রসাতলে চলে যাবে 1 ঘন্টার মধ্যে, এমন যেন দ্রোণাচার্যকে বধ করলেন। তারপরে দ্রোণাচার্য পর্ব শুরু হয়েছিল মহাভারতে। আপনি একটু লক্ষ্য রাখবেন, একজন ছিলেন অভিভাবক আর একজন ছিলেন আচার্য। আজকে যারা আমরা অভিভাবক, আজকে যারা আচার্য, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এই মহাভারতের কাহিনী। সেদিন এই আমাদের অত্যাচার হয়েছিলেন, আমরা দণ্ডকারণ্য থেকে আরম্ভ করে ওই আমার মরুচ্ছাপি থেকে আরম্ভ করে তখনকার দিনে আমাদের বাংলার বড় বড় রাজনৈতিক নেতারা ছিলেন, পণ্ডিতরা ছিলেন, কেউ একটি বাক্য উচ্চারণ করেননি, যার ফলস্বরূপ আজকে আমাদের হতভাগা বাংলার বাঙালির এই দুরবস্থা হয়েছিল। আজকে আর একটা রাজ্য তৈরি হতো দণ্ডকারণ্য, আন্দামান বাঙালি রাজ্য তৈরি হতো। তখনকার বামফ্রন্টের নেশায় আমরা বাংলার বাঙালি 36টা বছর যাবৎ তাদেরকে আমরা ধরন পোষণ করেছি, আর যার ফলস্বরূপ বাংলার এই দুরবস্থা হয়েছে, বাঙালির এই দুরবস্থা হয়েছে। তার জন্য দায়ী আজকে আপনাদেরকে সেটা অনুসন্ধান করতে হবে, সেই অনুসন্ধান মহাভারত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পরবর্তীকালে আপনারা দেখেছেন তাপসী মালিকের ঘটনা, সেখানেও একজন দাদু, একজন মাস্টার জীবন্ত একটি মেয়েকে গর্তের মধ্যে সমাধি করছেন। মেয়েটি কেঁদে কেঁদে বলছেন, দাদু আপনি, মাস্টার আপনি। এই বইমেলায় শ্রীমদ্ ভাগবত গীতাকে পদতলিত করেছিল এই বামফ্রন্ট সমর্থের একদল উন্নয়নশীল যুবক সম্প্রদায়। সংবাদ দিয়েছিল আমাকে কার্তিক মহারাজ, আপনি একবার আসুন। গিয়েছিলাম, আমি সেখানে বলেছিলাম যারা এই শ্রীমদ্ ভাগবতকে পদতলিত করেছেন আর যাদের সামনে তাপসী মালিক হত্যা হয়েছেন, একজন মা সীতার জন্য রামায়ণ সৃষ্টি হয়েছিল আর একজন দ্রৌপদীর জন্য মহাভারত সৃষ্টি হয়েছিল। এই সিপিএম তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে, ভারতের বুক থেকে পৃথিবী থেকে মুছে যাবে। আজকে ধর্মসভা চ্যুতিশেখর গোস্বামী মহোদয়, তিনি বিজ্ঞানের সঙ্গে তুলনা করে করে বলছিলেন, চ্যুতিশেখর বাবু, বিজ্ঞান যেখানে শেষ সেখানে ধর্ম শুরু, এটাও জেনে রাখবেন। আজকে ধর্ম আপনার হৃদয় পরিবর্তন কে করবে? মার্ক্স মতবাদীদেরকে প্রশ্ন করবেন। খাওয়া পরা, অন্ন, বস্ত্র, স্ত্রী, এটাই সবার সমাধান নয়। তাই তো সিদ্ধার্থ গৌতম বুদ্ধের কি অভাব ছিল। আজকে মুলুকে বক্তব্য রাখছিলাম, সেখানে একজন তেওয়ারি নাকে এসেছিল, তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করতে তৃণমূল থেকে তিনি প্রণাম করলেন, যে বলছেন মহারাজ আমার তো এরকম চিন্তাধারা ছিল না, আমি তো এরকম ভাবনা ভাবিনি। তাহলে সিদ্ধার্থের কি অভাব ছিল? সুন্দরী স্ত্রী ছিল, রাজ্য ছিল, কোনো অভাব তার ছিল না। আবার তার সন্তান হয়েছেন পুত্র। জন্ম যারা মৃত্যুব্যাধির এই প্রশ্নের উত্তর তিনি পাননি, তাই তাকে চলে যেতে হয়েছিল রাজ্য ছেড়ে। তাই বন্ধুগণ, আপনার হৃদয় পরিবর্তন কে করবে? আপনার শরীরের পরিবর্তন ওই কাপড়ের দোকানদার করবে, সেলুন করবে আপনার মাথার ছাপ দিয়ে, কিন্তু আপনার হৃদয়ের পরিবর্তন করবে কে? এই প্রশ্নের উত্তরটা বিজ্ঞান পারবে আপনার হৃদয় পরিবর্তন করতে। তাই তো আমরা রামায়ণে দেখেছি ওই কেবল ঋষির পুত্র দস্যু রত্নাকর বিবাহার্থ ডাকাতি করিত বনের ভিতর এক রাম নামে তার হৃদয় পরিবর্তন হয়ে তিনি বাল্মীকি ঋষিতে পরিণত হলেন। সুতরাং এই ধর্ম কি শিক্ষা দেয়? তোমরা শুধু শুধু কমিউনিস্ট, চক্রবর্তী বলতেন কমিউনিস্ট হলো কমিউনিস্ট। নাভির নিচ পর্যন্ত তাদের চিন্তাধারা, নাভির উপরে যে হৃদয় আছে, এই হৃদয়ের প্রশ্নের উত্তর কে দেবে আপনাকে? আজকে হৃদয়ের মধ্যে কি রয়েছে? হৃদয়ের মধ্যে আছে আপনার ভালোবাসা, প্রেম, স্নেহ, মায়া, মমতায় ভরপুর আপনার হৃদয়। সুতরাং এই হৃদয় পরিবর্তন কে করবে? তার জন্য আসুন নবদ্বীপ ধামে। সেখানে দৌড় আমাদের জলাই মাধাই মদ্যপ ফুল ভেঙে দিচ্ছিলেন। মহাপ্রভুর সংস্পর্শে এসে
জগাই মাদের হৃদয় পরিবর্তন হয়ে গেল। চলুন না দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ বেশি দিনের জন্য নয়, ঠাকুর রামকৃষ্ণের সংস্পর্শে এসে গ্রীষ ঘোষ নাট্যাচার্য মধ্য তার পরিবর্তন হয়ে গেল, নটি বিনোদিনী তার পরিবর্তন হয়ে গেল ধর্মী। তাই আমাদের ভারতবর্ষের মনীষীরা বললেন ধর্মে হীনা পশুবি সমানা, ধর্মহীন যদি হয়ে যান তাহলে পশুর সমান হবেন। তাই ধর্মকে আঁকড়ে ধরে থাকতে বলেছেন। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন সেই চিটাগং শহরে দাঁড়িয়ে ভারতবর্ষের একজন মানুষ যদি ঈশ্বর অনুসন্ধানে রত থাকে তাহলে ভারতবর্ষ জীবিত থাকবে। মনে রাখবেন কথাটা হলো ঈশ্বর অনুসন্ধানে রত। আমি গিয়েছিলাম কুম্ভ মেলায়, কুম্ভ মেলায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন সন্ন্যাসীদের প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছি, কোথাও নেই, খালি নানা রকম চর্চা হচ্ছে। এক জায়গায় হিন্দু ধর্ম সম্পর্কে চিন্তা নেই, একটা মাত্র সাধুর কুটিতে দেখলাম হিন্দু ধর্ম খতরে মে হ্যায়। সাধুকে ধর্মরাজ জানিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলাম। কুম্ভ মেলায় কারো চিন্তা ছিল না যে ভারতবর্ষের কি হবে, সনাতন হিন্দু জাতির কি হবে, এই চিন্তা তারা করেনি। করেছেন একমাত্র সেই সাধুটি যে শঙ্করাচার্য সৃষ্টি করেছেন ভারতবর্ষের চার প্রান্তে চারটি মঠ হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য। আর সেই শঙ্করাচার্যের গদিতে যারা বসে আছেন রূপার সিংহাসনে, সোনার সিংহাসনে, সোনার উপর পদুকা ব্যবহার করছেন তারা। আর শঙ্করাচার্যের যেখানে জন্ম হয়েছিল সেখানে একটাও হিন্দু নেই, সব খ্রিস্টান হয়ে গেছে। স্বামী বিবেকানন্দের বাণী, স্বামী বিবেকানন্দ বলেছিলেন হিন্দু ধর্ম থেকে একজন চলে যাওয়া মানে সংখ্যা কমে যাওয়া নয় বন্ধু, ভারতের শত্রুতে পরিণত হওয়া। তাই আজকে উত্তর পূর্ব ভারতে চলুন, আজকে মিজোরাম, চলুন অরুণাচল প্রদেশ, চলুন আজকে নাগাল্যান্ড, আজকে খ্রিস্টান ল্যান্ডে পরিণত হয়ে গেছে। আমরা হিন্দু ধর্মের মহত্ব চিন্তা করব, আমরা হিন্দু ধর্মের বৈশিষ্ট্য চিন্তা করব, আমরা সর্বসাঙ্গমেলান বিহার করব, আমরা ভাগবত পাঠ করব, আমরা কীর্তন করব। আর আমার পাশের ভাই বোনের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না, তাহলে এই দুর্গতি হবে ভাই আগামী দিনে। সুতরাং আজকে ধর্ম থেকে আমাদের শিক্ষা গ্রহণ। ধর্ম হচ্ছে দুটি, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে অধর্ম। একটা হচ্ছে আসরিক সম্পদ, একটা হচ্ছে দৈবী সম্পদ। এর সঙ্গে কখনো মিলন হবে না, অসম্ভব। মহাপ্রভু সম্পর্কে, মহাপ্রভু নবদ্বীপে কীর্তন বন্ধ করে দেওয়া হলো, ঘোষণা করলে এখানে কীর্তন হবে না। মহাপ্রভু বললেন গ্রাম বাংলার মানুষ সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দুমুঠো অন্ন যোগান, সন্ধ্যাবেলায় তারা বসে একটু ভগবানের নাম করেন, কোনো তো হিংসা করেন না, কাউকে তো মারধর কথা বলেন না। তাহলে কেন কেন আমার কীর্তন বন্ধ হয়ে যাবে? এই মহাপ্রভুকে স্মরণ করবেন। চৈতন্য ভাগবত খানা তো নিশ্চয়ই করবেন আপনারা, কিন্তু বৃন্দাবন দাস বিরচিত চৈতন্য ভাগবত খানা একবার খুলে দেখবেন। এখানে মাস্টারমশাই রয়েছেন, ভালো বক্তা, তিনি তখন আহ্বান করছেন নবদ্বীপের 9টি দ্বীপ থেকে লক্ষ মানুষকে সংগঠিত করে। কি বলছেন মহাপ্রভু? তিনি তো বলতে পারতেন হরেন নাম বলেননি, ধর কাজী, মার কাজী, আয় আয় কাঠ, ঝাঁটিয়ার মাথা, কোথায় গেলে কাজী বেটা, আইয়ে ভুবন করব নির্জীবন। এই মহাপ্রভুকে আজকে স্মরণ করবেন। মালি কৌশিকা না, তা বলে কি প্রেম দিব না? তার আগে মহাপ্রভু রূপখানা একবার দেখবেন। সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহদ্বীপ, সিংহ পুরুষ এই মহাপ্রভু। 7.5 ফুটের উপরে লম্বা। মহাপ্রভুর পায়ে মাপ ছিল আমরা সাধারণত 8 ইঞ্চি 9 ইঞ্চি পা আমাদের, আর তার পায়ে মাপ ছিল 16 ইঞ্চি। এই মহাপ্রভুকে আজকে স্মরণ করুন। এই মহাপ্রভু যেই ওই কলসি রক্ত করছে নিত্যানন্দের কপাল থেকে, তখন মহাপ্রভু কি স্মরণ করেছেন, কি রূপ ধারণ করেছেন? একবার বাঙালি হিন্দু আজকে গীতা পাঠকদের স্মরণ করে দিতে চাই। সেদিন সুদর্শন চক্রের আহ্বান করছেন মহাপ্রভু, ঘরে ঘরে যাবে সুদর্শন চক্র কোথায় তবে আহ্বান করছেন। সেই রূপ
নিত্যানন্দ তার চরণে পড়ে গেলেন, প্রভু তোমার এই রূপ সম্বরণ কর। এটাই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। পরবর্তীকালে আমাদেরকে বলা হয় আমরা রবীন্দ্রনাথের বংশধর, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথের কবিতা আমাদেরকে শেখানো হলো, সুন্দর কবিতা, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে মহাভারতের এই মহামানবের সাগর তীরে। সুন্দর কবিতা, হেমর চিত্র পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই সুন্দর কবিতা আমরা শুনলাম, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মানে দেখো মিলন মহান। খুব ভালো কথা। এই রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ রোধ করেছিলেন। বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক, এক হোক, বাংলার ফল বাংলার জল, পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বলে গান গিয়েছিলেন। রোধ হয়েছিল, কিন্তু 1937 সাল 1906 সালে বীজ বপন করা হয়েছিল একটা। সেই বীজকে জল দিলেন কারা, সার দিলেন কারা, এটা জানা দরকার বাঙালি। জল দিয়েছিলেন আমাদের গান্ধীজি। মহাত্মা অনেকে অপব্যাখ্যা করেন, আমি সন্ন্যাসী অপব্যাখ্যা করব না, মহাত্মাকে একটা অন্য ভাষা প্রয়োগ করব না। আমি গান্ধীজি ইনি বললেন কামিং পাকিস্তান সালকা মহান্নায় বলি জল দিতে শুরু করলেন। আর একজন নষ্টচন্দা, সব থেকে ভারতবর্ষের দুর্ভাগ্য, এই একজন যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রথমবার, সেই প্রধানমন্ত্রী তিনি বললেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। আর এই প্রধানমন্ত্রী লাল কেল্লায় যখন লাল কার্পেটের উপর দিয়ে ওই 1 ঘন্টা 45 মিনিট বক্তব্য রাখছিলেন, হতভাগা বাঙালির যারা, যাদের বাংলা মায়ের তামার সন্তানরা, যারা বুকে রক্ত ঝালন ঝালন ঢেলে দিয়েছিলেন, যারা শিবকে চুম্বন করেছিলেন, যে তাদের কথা একবার উচ্চারণ করেননি, যারা 14 বছর ভিটা বাটি ছেড়ে শিয়ালপুরের মতো পালিয়ে আসতে হয়েছে, তাদের নাম একবার উচ্চারণ করেননি। এই ভণ্ড জওহরলাল নেহরু, তার জন্ম বৃত্তান্ত আপনারা এখন সবাই পাচ্ছেন, সবাই জানেন। ইভেন থেকে তার জন্ম গুগল সার্চ করতে পারেন। এখন কেউ আর তার প্রতিবাদ করে না। তার বাবার নাম কি ছিল, নেহেরু থেকে নেহরু হয়েছে, তার এই হচ্ছে তার জন্ম বৃত্তান্ত। এরা জল দিতে শুরু করলেন এবং জল দিতে দিতে এমন জায়গায় দাঁড়ালেন যে বন্দে মাতরম সঙ্গীত, ভারতবর্ষের স্বাধীনতার মুক্তি মন্ত্র, ওই হিমাচল থেকে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, আর সমুদ্র হিমাচল তাপিল তেলে উঠেছিল এই বন্দে মাতরম। তার স্রষ্টা আমার বাংলার বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্র। আর সেই বন্দে মাতরম সঙ্গীত ভারতবর্ষের শ্রেণী যারা আন্দোলনে যুক্ত হলেন, তারা বললেন বন্দে মাতরম সঙ্গীত এটা মূর্তি পূজার নামান্তর, এটা আমরা গাইব না। সেই শ্লোকে রয়েছিলেন বাহুতে মা শক্তি, হৃদয়ে মা ভক্তি, মন্দির মন্দির তোমার মূর্তি করি। ফসলের কোন জায়গায় চলে গেলেন, তুষ্টিকরণের কোন জায়গায় চলে গেলেন, সেই সঙ্গীতকে ছেদন করা হলো মাত্র তুষ্টিকরণের জন্য। সেদিন কেঁদেছিলেন ওই বিবেকানন্দের আত্মা, কেঁদেছিল ঋষি অরবিন্দের আত্মা, কেঁদেছিলেন প্রণবানন্দজির আত্মা। দেশটা ভাগ 1947 সালে হয়নি বন্ধু, দেশটা ভাগ হয়ে গিয়েছিল সেই দিন যেদিন বন্দে মাতরমের সঙ্গীতকে ছেদন করা হয়েছিল। তাই বন্ধুগণ, আজকে আমাদেরকে আবার যদি দেশ ভাগের কথা ওঠে, উঠবেই। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কাছে করজোড়ে নিবেদন, আজকে কার্তিক মহারাজ তিনি সন্ন্যাসী, তার মুখে ধর্মের কথাই হয়তো আপনারা শোনার জন্য ব্যস্ত, কিন্তু যেদিন এই বাংলার বুকে দাঁড়িয়ে প্রিয়া থাকি, যেদিন এই বাংলার বুকে দাঁড়িয়ে ওই হুমায়ুন কবির, যেদিন এই বাংলার বুকে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ বলেন ইসলামিক দাওয়াতের কথা, 70 ভাগ 30 ভাগের কথা, যেদিন সিদ্দিকুল্লাহ বলেন ফায়দা করে ফায়দা লুটো, সেদিন কার্তিক মহারাজ মাঠে এনেছে। প্রত্যেকটা হিন্দুকে আপনার স্মরণ করিয়ে দিতে চাই। বন্ধুগণ, তাকে বলতে পারলেন না যে তুমি ক্ষমা চাও, তোমাকে বহিষ্কার করা হবে, সে কথা বললেন না দুধের গায়। তাই আজকে অবস্থা, আজকে বন্ধুগণ
সুতরাং আজকে ফিরাদ হাকিমকে স্মরণ করে দিতে হবে স্বামী বিবেকানন্দের গল্প দিয়ে। ভাগবত কিশোর গোস্বামী মহোদয় নলকূপ এক ইন্দিরা দিঘির উদাহরণ দিয়েছেন, আর বিবেকানন্দ উদাহরণটা দিয়েছিলেন সেদিন সমুদ্রের ব্যাংক আর কুয়োর ব্যাংক। এখন সমুদ্রের ব্যাংকটি হঠাৎ এসে কুয়োতে পড়ে গেছে, তো কুয়োর ব্যাংক জিজ্ঞাসা করছে, ভাই তুমি কোথা থেকে এসেছো? তখন সমুদ্রের ব্যাংক বলছে, ভাই আমি সমুদ্র থেকে এসেছি। সমুদ্রটা কত বড়? বলছে এর কোনো কিনারা নাই, এর কোনো গভীরতা মাপা যায় না, বিশাল সমুদ্র ভাই। তখন ওই কুয়োর একটা ভোলা ব্যাংকটা লাভ দিয়ে একটু কালো, এরা আমরা ফিরা থাকি, সে একটু লাভ দিয়ে বলছে এত বড় তোমার সমুদ্র? তখন বললে না ভাই তোমাকে বলা যাবে না। তাতে এবার একটা সোনা ব্যাংকটা একটু ফর্সা, আমাদের হুমায়ুন কবির একটু ফর্সা, সে এবারে দাঁড়িয়ে বলছে এত বড় তোমার সমুদ্র? তখন সমুদ্রের ব্যাংকটি বলছে না ভাই বলা যাবে না, সমুদ্রের কত গভীরতা, সমুদ্রের তার বিশালতা, হিন্দু ধর্মের এই বিশালতা এই গভীরতা কখনো প্রকাশ করা যাবে না। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন চিকাগো শহরে দাঁড়িয়ে কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে, সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করতেছি। বলছেন বিবেকানন্দ, বলছেন পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন সে দেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এই তো অনেকগুলো দেশ ছিল, কতগুলি দেশ, ইসলামিক দেশ, খ্রিস্টান দেশ, কোন দেশ শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, ভারতবর্ষ আশ্রয় দিয়েছে। শুনে রেখো বাংলাদেশের যারা আজকে মূর্তি ভেঙে দিচ্ছ, যাদের মূর্তি ভাঙা, যাদের রক্তে যারা মানবতার চরমতা অবক্ষয়, নারী ধর্ষণ, নারী অত্যাচার, যারা লুটপাট করছে, ভাই কোন মানবতা তোমাদের আছে? এই ইসলামের দাওয়াতি ফিরাদ হাকিম তুমি একবার জেনে রাখো, ওই আজকে এই ইসলামের দাওয়াতি ওই চিঙ্গিস খাঁ থেকে নাদির শাহ থেকে তৈমুল্লম থেকে ঔরঙ্গজেব, এই তো ইসলামের দাওয়াতি, এই তো ইসলামের দাওয়াতি। আপনারা যারা এখানে ভোট দেন, যে রাজনৈতিক দলকে, তাদের উদ্দেশ্যে বলি আজকে বাংলাদেশের ঘটনা আপনারা কি একবারও চিন্তা করবেন না? যাকে আজকে নিরপরাধ চিন্ময় দাস প্রভুকে আটক করা হলো, আর সেই চিন্ময় দাস প্রভু তিনি একজন নিরামিষ ভোজী গৈরিক বস্ত্রধারী সন্ন্যাসী। তার অপরাধ বাংলাদেশে যা আমরা পাইনি, তিনি সমস্ত সাধু সন্ত সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষকে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন। সেই অপরাধী তাকে গ্রেফতার, আইনি সাহায্য তাকে দেওয়া হচ্ছে না, তার ঔষধ এবং খাদ্য দেওয়া হবে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এমন একটি মতবাদ, যে মতবাদটা সৃষ্টি হয়েছিল আরবে, আর সেই মতবাদটা বিভাজন করতেন পৃথিবীর সমস্ত মনুষ্য গোষ্ঠীকে, বিশ্বাসী আর অবিশ্বাসী, দারুল হারাম আর দারুল হারাম করে এদের সঙ্গে কোনোদিন মিলন হবে না, অসম্ভব। তাই বন্ধুগণ, মিলন এটাতে কখনোই সম্ভব নয়। তাই আজকে আসুন স্মরণ করে দিতে চাই, যে কোনো রাজনৈতিক দলের ভোট হয়তো আপনারা দিয়েছেন, কিন্তু যারা আজকে আমাদের সনাতন ধর্মের কথা বলবেন, যারা ভারতবর্ষকে রক্ষার কথা বলবেন, যারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, তাদের পেছনে আমরা সাধু সন্ন্যাসী, আমি কার্তিক মানুষ থাকবো। যতই আমাকে অপরাধ করা হোক না, যতই আমার মাথার দাম ঘোষণা করা হোক, আমি সন্ন্যাসী। স্বামী বিবেকানন্দ বলছেন সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, অন্য কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। আজকে সত্য কথা বলবেন না আপনারা? আজকে যারা চোখ থাকতে দেখতে পায় না তাদেরকে বলা হয় অন্ধ, আর যারা মুখ থাকতে বলতে পারে না তাদেরকে বধির, যারা কান থাকতে শুনতে পায় না তাদেরকে বলা হয় কালা। আজকে আমরা বাঙালি হিন্দু, আজকে আমরা অন্ধ, আজকে আমরা বোবা, আজকে আমরা
গীতা পাঠের মধ্য দিয়ে আমার কণ্ঠ যেখানে যাচ্ছে আজকে সেই জাগরণের কথা, আজকে জাগার কথা বলা হবে। আজকে বন্ধুগণ শুনে দিন, বিবেকানন্দ চিকাগো শহরে যাচ্ছিলেন আর পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন। বিবেকানন্দ তো বলতেই পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার মেয়ে কুত্তা ফুটে লাখো মেয়ে। বিবেকানন্দ বলতেই পারতেন আমার গুরু বলে গেছেন যত মত তত পথ। বিবেকানন্দ সাহেবের কাছে গিয়ে বলছেন হে সাহেব, আমার ধর্মের মহানতা, আমার ধর্মের উদারতা, আমার ধর্মের বিশিষ্টতা, বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না, কেন আমার ধর্ম সম্পর্কে তুমি নিন্দা করছো? বিবেকানন্দ ক্ষান্ত হলেন না, জামার আস্তিনটা গুটাই গুটিয়ে বলছেন ইফ ইউ ওয়ান্ট ওয়াট মোর ইউ আর ইন দ্য স্টেট। তুমি আর একটিবার আমার জননী সরকার হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক খুশিতে তোমাকে সমুদ্রে জাত করবো। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন। পড়াইছেন অনেক হয়ে গেছে। হিন্দুজি মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটিল ফ্যানাটিক ইজ হোয়াট উই ওয়ান্ট। শক্তি শক্তি শক্তি। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করবেন। নয় আত্মা বড় হলে না লভ্য, আত্মাকে লাভ করতে গেলে বল দরকার। গীতাতে ভগবান কৃষ্ণ, ক্ষমা করবেন এখানে বড় বড় পণ্ডিত আছেন, আমার খুব প্রিয় ভাজন শ্রদ্ধা ভাজন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনটি কাজের জন্য আমি আসি। বিনাশায় চ দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি, এক পরিত্রাণায় সাধনা। বিনাশ কথাটা ব্যবহার করছেন। বিনাশ কখনো মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না ভাই, বিনাশ কখনো নৌকা বিলাসের মধ্যে হয় না, বিনাশ কখনো রাসলীলার মধ্যে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি 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 শেষ কথা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলরাম দু ভাই যাচ্ছেন মথুরায়, ওই কুবলায় হাতিতে দাঁত তুলে ফেলে দিয়েছিলেন আর মুষ্টির চানুর দুজন পালোয়ানকে থাপ্পড় মেরে ফেলে দিয়েছিলেন। কৃষ্ণ সারা জীবন মেয়েদের পিছনে ঘুরঘুর করেছেন। এই বিদ্যাটা একবার শিখুন। 11 বছর 12 বছরের যুবক নলি চুরি করে খাননি, রীতিরকম কুস্তি লড়েছেন, যুদ্ধ করেছেন, ব্যায়াম করেছেন, তবেই সম্ভব হয়েছিল। তাই শক্তি শক্তি শক্তি। কেন হিন্দু? নজরুল যেমন বলেছেন একই মিনিটে দুটি কুশল, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নের মনে, হিন্দু তার প্রাণ। ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। নয়নের মনি অ্যাক্সিডেন্ট হলে নয়নের মনি নষ্ট হয়ে যেতে পারে, নয়ন চোখ আপনার নষ্ট হয়ে যেতে পারে, চোখ পাওয়া যেতে পারে, কিন্তু একবার যদি আপনার প্রাণ চলে যায় তাকে মৃত্যু বলে ঘোষণা করা হবে। তাই নজরুল বলেছেন ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। নয়নের মনি যতই নাচানাচি করো ভাই, নয়নের মনি আমদানি করা যাবে। তাই বন থেকে জানোয়ার তুলে ফেলা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলে যায় না। আজকে ওই আসনে বসে, আজকে কলকাতা মেয়রের আসনে বসে তার মন থেকে বন তুলে ফেলা যায়। আজকে শিক্ষাও ধরনের খুই, আজকে যারা ভোট দেন তাদের কাছে শিক্ষা গ্রহণ করুন এখান থেকে। সুতরাং তাই নজরুল বলেছেন ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। স্বামী বিবেকানন্দ তার জন্যই বলেছেন আই এম প্রাউড ফর মাইসেলফ হিন্দু। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, এই নাম জপ। তাই আজকে বিশ্ব হিন্দু পরিষদ, তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাই আজকে ভারত স্পর্শক সংঘ, তাই রামকৃষ্ণ মিশন, তাই সবাই সবাই আসুন। সর্বপ্রথম আমি ভারতবাসী, বাংলা এবং বাঙালির স্বার্থে আমরা একীভূত হব। তাই আসুন টিএমসি, আসুন কংগ্রেস, আসুন বিজেপি, আসুন আরএসপি, আসুন সিপিএম, আসুন কংগ্রেস, আসুন রামকৃষ্ণ মিশন, আসুন
ভারত সেবাশ্রম সংঘ, আসুন বালক ব্রহ্মচারী, আসুন পূর্ণ ব্রহ্ম, আসুন হাত ব্রহ্ম, আসুন অনুকূল, সবাই সবাই আসুন। সর্বপ্রথম আমি ভারতবাসী, তারপরে আমি হিন্দু। তাই এই হিন্দুস্থানের জন্য আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু এই নাম জপ করাবো। শুধু ফুলে নয়নে জলে কাকুতি বিরুতি গানে পূজা দেব না। এবার সংকল্প করতে হইবে অসুর প্রতিবার, তবে আমি বিশ্বরাজে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পাড়ার লোক নিতে হবে রাত্রি নিশীতে। যাত্রীরা বলবো, যাত্রীরা বলার আর সময় পাবেন না। বাঙালি হিন্দুরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। নমস্কার। দাঁত এবং জীব সহাবস্থান, কিন্তু দাঁত যখন নড়ে জীব বারবার করে আঘাত হানে। তাই মা কালীর সামনে বলি হয় এই পাঠার আর ভেড়ার। কোন কালী মন্দিরে বাঘের আর সিংহের বলি হয় না বন্ধু। আর এই পাঠাগুলোর কি দুরবস্থা। এই যখন পাঠার বলি হচ্ছে আর সকালবেলা তাকে স্নান করানো হয়। আপনারা বাংলাদেশের মানুষ, গ্রাম বাংলার মানুষ সবাই পাঠা পোষেন, আর সেই পাঠাটা খুব আনন্দ। আজকে যেমন এখানে আহ্বানে এত সুন্দর প্যান্ডেল, এত সব বক্তারা আমরা এসেছি, আর আপনারা মাঝে মাঝে হাততালি দিচ্ছেন, উলুধ্বনি, গীতা পাঠ। আপনাদের সেদিন আনন্দ হয়েছিল পাঠাটা। আর সেই পাঠাকে নিয়ে যাচ্ছে এবার কালী মন্দিরে। কালী মন্দিরে পাঠাটা বলি হবে, তার আগে মন্ত্র উচ্চারণ করছে আর ঘাস দুব্বা নিবেদন করছেন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সোহা সোহাদান বলে পাঠা মারছে কোপ, পাঠা ভ্যা। 1947 সালে এরকম শান্তি মন্ত্র করেছিলেন গান্ধীজি আর জওয়াহরলাল নেহরু, আমরা পাঠা ভ্যা। আর এই পাঠাগুলোর কি অবস্থা এবারে বুঝুন। পাঠাগুলোকে বলে দিচ্ছে, বাকি পাঠাগুলো এই কাঁঠাল পাতা, আম পাতা, ঘাস দুপুরগুলো মনের আনন্দে খাচ্ছে, আর নিজেদের পাঠাদের নিজেদের পাঠ্যসঙ্গে গুলো দ্রুতগতি করছে। ওই যে বলছিলেন কিছুক্ষণ আগে আমার ভাগবতরা যে আমরা নিজেরাই দ্রুতগতি করি, সেদিন পাঠাগুলো দ্রুতগতি করছে নিজেরাই। পাঠাটা চেয়ে দেয়, তোকে যে বলে দিচ্ছে তার পিছনে দ্রুত মার। পাঠাটা সে বোধ শক্তি নেই। আমরা তারপরে হয়ে গেলাম সিপিএম, তারপরে প্রথম কংগ্রেস 20 বছর পাঠা, তারপরে 36 বছর পাঠা, তারপরে 15 বছর আবার চলতে চললো পাঠা। পাঠাটার বোধ শক্তি নেই। কে বই দিচ্ছে তার পিছনে তো তোমার। আজকে কুম্ভমেলার সম্পর্কে যদি সমালোচনা করেন, জানি একবার কুম্ভমেলায় 55 কোটি থেকে একদিনে 6 কোটি মানুষ, কি তার ব্যবস্থা আর মৃত্যু। তোমার পঞ্চায়েত ভোটের বাংলা কতজন মারা গিয়েছিল আগের বার? 79 জন, এরপরে 69 জন। তুমি কি মনে রাখবে না? তুমি আজকে লাল ব্যাগ ঝুলানো, কাঁধে ঝুলানো গরিব মানুষের থেকে প্রমাণ করো যে আমি কত বড় আমি বামফ্রন্ট ভক্ত, কত বড় সাম্যবাদী। একবার তুমি বলো না তোমরা আন্দামানে মরিচাবে কত লাখ হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আজকে সেই কথা তোমরা বলবে না? আজকে মৃত্যু কুম্ভ আজকে বলছো তোমার রাজ্যে ভোটে কতজন মারা যায়, তুমি বলবে না? আরে ইতিহাসের পাতা থেকে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে আগামী দিনে। কিন্তু ভারতবর্ষ থাকবে, পৃথিবী যতদিন বেঁচে থাকবে, যতদিন হিন্দু থাকবে, ততদিন ভারতবর্ষ থাকবে, ততদিন মা কালী পাতা খাবেন, ততদিন কৃষ্ণবাসী বাজাবেন, ততদিন শিব সাহিত্যে পৃথিবী ভ্রমণ করবেন। কোন মৌলবা মৌলবী, কোন ফাদার মাদারের ক্ষমতা নাই ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাই ক্রিয়া ঠাকুরের উদ্দেশ্যে বলি, কেবল তো ওই আবু তাহিবের লক্ষ্মীনারায়ণ মন্দির কেবল হলো, আর এই মায়াপুরের সাইড লাগিয়ে দেখুন মস্তক মুন্ডন করে দিবারাত্র পৃথিবীতে আছে যত নবরাত্রি ধান প্রচারিত হইবে হরে কৃষ্ণ নাম, দিবারাত্র হরে কৃষ্ণ নাম করছেন। রোসো পিয়াজ, রোসো হাতিম। আর কিছুদিন তুমি থাকো, তারপরে দেখবে এই ভারতবর্ষ, সনাতন ভারতবর্ষ, এই ধর্ম সনাতন সত্য, সনাতন ধর্ম, এই ধর্মকে প্রাণে আঁকড়ে থাকুন। ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্মকে ধারণ করলেই অর্থ আসবে, আর এই অর্থ থেকে আসবে আপনার সব কিছু। তাই ভারতবর্ষে সেই দিন কুরুক্ষেত্রে
যুদ্ধক্ষেত্রে দেখেছিলাম কৃষ্ণ হয়েছিলেন সেদিন অর্জুনের সারথি। আজকে যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের সারথি হয়েছেন এমন একজন সর্বত্যাগী, যিনি 11 দিন যাবৎ পানির জল পেয়েছিলেন, যিনি ভূমিতে শয়ন করেছিলেন, যার নেতৃত্বে আমরা দেখেছিলাম একদল সিংহের নেতৃত্ব ছিল ভেড়া, বারবার আমরা হয়েছিলাম পরাজিত। আজকে একদল ভেড়ার নেতৃত্বে সিংহ আমাদের জয় অবশ্যম্ভাবী আগামী দিনে। তাই হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল, নাই ভয় ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। নমস্কার, সবাই ভালো থাকুন।